শীঘ্রই এ নির্বোধেরা বলবে, শীঘ্রই এ নির্বোধেরা বলবে, কি সে তাদেরকে ফিরিয়ে দিল তাদের সেই কিবলা হতে যা তারা অনুসরণ করে আসছিল। বলো, পূর্ব এবং পশ্চিম আল্লাহর, তিনি যাকে ইচ্ছে সরল পথ প্রদর্শন করেন। মহাগ্রন্থ আল কোরআনের দ্বিতীয় পারার বঙ্গানুবাদ সূরা আল বাকারার 142 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শীঘ্রই এ নির্বোধেরা বলবে, কি সে তাদেরকে ফিরিয়ে দিল তাদের সেই কিবলা হতে যা তারা অনুসরণ করে আসছিল। বলো, পূর্ব এবং পশ্চিম আল্লাহর, তিনি যাকে ইচ্ছে সরল পথ প্রদর্শন করেন। আর এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত করেছি, যাতে তোমরা লোকদের উপর সাক্ষী হও এবং নবী তোমাদের উপর সাক্ষী হয়। আর তুমি এ যাবৎ যে কিবলার উপর ছিলে তাকে এ উদ্দেশ্যে কিবলা করেছিলাম, যাতে আমি জানতে পারি কে রসুলের অনুসরণ করে আর কে পায়ের ভরে উল্টো দিকে ফিরে যায়। আল্লাহ যাদেরকে হিদায়াত দিয়েছেন তারা বাদে অন্যের নিকট এটা বড়ই কষ্টকর ছিল। আর আল্লাহ তোমাদের ঈমান বিনষ্ট করবেন না। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি করুণাশীল, অতি দয়ালু। নিশ্চয় আমি তোমার আকাশের দিকে মুখ ফিরিয়ে দেখার লক্ষ্য করেছি। যে কিবলা তুমি পছন্দ করো, আমি তোমাকে সেদিক ফিরে যেতে আদেশ করছি। তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও এবং তোমরা যেখানেই থাকো ওর দিকে মুখ ফিরাও। বস্তুত যাদেরকে কিবলা দেওয়া হয়েছে তাদের জানা আছে যে কিবলার পরিবর্তন তাদের প্রতিপালকের পক্ষ হতে প্রকৃতই সত্য, এবং তারা যা করে আল্লাহ সে সম্পর্কে মোটেই গাফিল নন। আর যদি তুমি কিতাবধারীদের সামনে সমদয় দলিল হাজির করো, তবুও তারা তোমার কিবলার অনুসরণ করবে না, আর তুমি তাদের কিবলার অনুসারী নও, আর তারা একে অপরের কিবলার অনুসরণকারী নয়। যদি তুমি তোমার নিকট জ্ঞান আসার পরেও তাদের মন গড়া মতবাদের অনুসরণ করো, সে অবস্থায় তুমিও অবাধ্য দলের অন্তর্ভুক্ত হবে। আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে সেরকম চেনে যেরকম নিজের পুত্রদেরকে চেনে। আর ওদের কতক লোক জেনে শুনে সত্যকে গোপন করে থাকে। প্রকৃত সত্য তোমার প্রতিপালকের নিকট হতেই এসেছে, কাজেই তোমরা সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইও না। প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, সেদিকেই সে মুখ করে। কাজেই তোমরা সৎ কাজের দিকে ধাবমান হও। যেখানেই তোমরা অবস্থান করো, আল্লাহ তোমাদের সকলকে একত্রিত করবেন। নিশ্চয় আল্লাহ সকল বস্তুর উপর ক্ষমতাবান। আর তুমি যেখান থেকেই বের হও, নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরাও। নিশ্চয় তা তোমার প্রতিপালকের নিকট হতে পাঠানো সত্য। বস্তুত তোমরা যা করছো আল্লাহ সে সম্পর্কে মোটেই গাফিল নন। তুমি যেখান থেকেই বের হও, নিজের মুখ মসজিদে হারামের দিকে ফিরাও। তোমরা যেখানেই থাকো না কেন, নিজেদের মুখগুলো ওর দিকে করিও, যাতে তাদের মধ্যেকার জালিম লোক ছাড়া অন্য লোকদের তোমাদের বিরুদ্ধে কোনো কথা বলার না থাকে। কাজেই তাদেরকে ভয় করো না, আমাকেই ভয় করো, যাতে আমি তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করতে পারি, যাতে তোমরা সত্য পথে পরিচালিত হতে পারো। যেমন তোমরা আমার একটি অনুগ্রহ লাভ করেছে যে
আমি তোমাদের মধ্য হতে তোমাদের কাছে একজন রসূল পাঠিয়েছি, যে আমার আয়াতগুলো তোমাদেরকে পড়ে শোনায়, তোমাদেরকে শুদ্ধ করে, তোমাদেরকে কিতাব ও জ্ঞান বিজ্ঞান সুন্নত শিক্ষা দেয়, এবং তোমাদেরকে এমন সব বিষয় শিক্ষা দেয় যা তোমরা জানতে না। কাজেই তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, এবং আমার শুকর আদায় করতে থাকো, না শুকরি করো না। হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আর আল্লাহর পথে নিহতদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা বোঝো না। হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আর আল্লাহর পথে নিহতদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা বোঝো না। তোমাদেরকে ভয় ও ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি, এসবের কোনো কিছুর দ্বারা নিশ্চয় পরীক্ষা করব। ধৈর্যশীলদেরকে সুসংবাদ প্রদান করো। নিশ্চয় যারা বিপদকালে বলে থাকে আমরা আল্লাহর, আর আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী, এদের প্রতি রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ হতে অনুগ্রহ ও করুণা, আর এরাই হিদায়াত প্রাপ্ত। নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কাজেই যে ব্যক্তি কাবা গৃহের হজ অথবা উমরা করবে, এ দুটোর সাই করতে তাদের কোনোই গুনাহ নেই। এবং যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো সৎ কাজ করবে, তাহলে নিশ্চয় আল্লাহ তার ব্যাপারে গুণগ্রাহী এবং সর্বজ্ঞ। নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম। কাজেই যে ব্যক্তি কাবা গৃহে হজ অথবা উমরা করবে, এ দুটো সাই করাতে তাদের কোনো গুনাহ হবে না। এবং যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো সৎ কাজ করবে, তাহলে নিশ্চয় আল্লাহ তার ব্যাপারে গুণগ্রাহী এবং সর্বজ্ঞ। নিশ্চয় যারা আমার অবতীর্ণ কোনো দলিল এবং হিদায়াতকে লোকদের জন্য আমি কিতাবের মধ্যে বর্ণনা করার পরেও গোপন করে, আল্লাহ তাদের অভিসম্পাত করেন, আর অভিসম্পাতকারীরাও তাদের প্রতি অভিসম্পাত করে থাকে। কিন্তু যারা তওবা করে এবং সংশোধন করে নেয় এবং সত্যকে সুস্পষ্টভাবে বর্ণনা করে, তাদের তওবা আমি কবুল করি। বস্তুত আমি অত্যাধিক তওবা কবুলকারী, পরম দয়ালু। নিশ্চয় যারা কাফির এবং কাফের অবস্থাতেই মারা যাবে, নিশ্চয় যারা কাফির এবং কাফের অবস্থাতেই মারা যাবে, এমন লোকদের প্রতি আল্লাহর, ফেরেশতাদের এবং সকল মানুষের অভিসম্পাত, তাতে তারা চিরকাল থাকবে। তাদের ওপর হালকা আযাব হালকা করা হবে না, আর তাদেরকে বিরাম দেওয়া হবে না। তোমাদের উপাস্য হচ্ছে এক আল্লাহ, তিনি ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নেই। তিনি পরম করুণাময়, অতি দয়ালু। নিশ্চয় আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টির মধ্যে, রাত ও দিনের বিবর্তনের মধ্যে, লোকের উপকারী দ্রব্যাদি সহ সমুদ্রে চলাচলকারী জলযানের মধ্যে, এবং আকাশ হতে আল্লাহর বর্ষিত সেই পানির মধ্যে, যা দ্বারা তিনি পৃথিবীকে মরে যাওয়ার পর আবার জীবিত করেন, এবং তাতে সকল প্রকার জীবজন্তুর বিস্তরণ ঘটান,
এবং এ বাতাসের গতি নিয়ন্ত্রণের মধ্যে এবং আকাশ ও ভূমণ্ডলের মধ্যস্থলে নিয়ন্ত্রিত মেঘপুঞ্জের মধ্যে বিবেক সম্পন্ন লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে। নিশ্চয় আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টির মধ্যে রাত দিনের বিবর্তনের মধ্যে লোকের উপকারী দ্রব্যাদি সহ সমুদ্রে চলাচলকারী জলযানের মধ্যে আকাশ হতে আল্লাহর বর্ষিত সেই পানির মধ্যে যা দ্বারা তিনি পৃথিবীকে মরে যাওয়ার পর আবার জীবিত করেন এবং তাতে সকল প্রকার জীব জন্তুর বিস্তরণে এবং বাতাসের গতি পরিবর্তনের মধ্যে এবং আকাশ ও ভূমণ্ডলের মধ্যস্থলে নিয়ন্ত্রিত মেঘপুঞ্জের মধ্যে বিবেক সম্পন্ন লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে। আর কোন লোক এমন আছে যে আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে, আল্লাহকে ভালোবাসার মতো তাদেরকে ভালোবাসে। কিন্তু যারা মুমিন আল্লাহর সঙ্গে তাদের ভালোবাসা প্রগাঢ় এবং কেউ উত্তমই হতো যদি এ জালেমরা শাস্তি দেখার পর যেমন বুঝবে তা যদি এখনই বুঝতে পারত। সমস্ত শক্তি আল্লাহর জন্য এবং আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। আর কোন লোক এমন আছে যে আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে, আল্লাহকে ভালোবাসার মতো তাদেরকে ভালোবাসে। কিন্তু যারা মুমিন ও আল্লাহর সঙ্গে তাদের ভালোবাসা প্রগাঢ় ও কি উত্তমই না হতো, কিন্তু যারা মুমিন আল্লাহর সঙ্গে তাদের ভালোবাসা প্রগাঢ় এবং কি উত্তম হতো যদি জালিমরা শাস্তি দেখার পর যেমন বুঝবে তা যদি এখনই বুঝতে পারত। সমস্ত শক্তি আল্লাহর জন্য এবং আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। স্মরণ করো, যাদেরকে অনুসরণ করা হতো তারা অনুসরণকারীদের সঙ্গে তাদের কোনো সম্পর্কের কথা অস্বীকার করবে। স্মরণ করো, যাদেরকে অনুসরণ করা হতো তারা অনুসরণকারীদের সঙ্গে তাদের কোনো সম্পর্কের কথা অস্বীকার করবে। তারা শাস্তি দেখবে আর তাদের মধ্যেকার যাবতীয় সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। অনুসরণকারীরা বলবে, যদি কোনো প্রকারে আমাদের ফিরে যাবার সুযোগ ঘটত তাহলে আমরাও তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতাম, যেমন ভাবে তারা সম্পর্ক ছিন্ন করলো। এভাবে আল্লাহ তাদেরকে তাদের কাজগুলো দেখাবেন তাদের জন্য অপেক্ষারূপে এবং জাহান্নাম হতে তারা বের হতে পারবে না। ওহে মনুষ্য জাতি, ভূমণ্ডলে বিদ্যমান বস্তুগুলো হতে হালাল বস্তু উত্তম জিনিসগুলো খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। বস্তুত সে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তোমাদেরকে শুধু অসৎ ও অশ্লীল কাজের নির্দেশ দেয় আর তোমাদেরকে নির্দেশ দেয় আল্লাহ সম্বন্ধে এমন কথা বলার যা তোমরা জানো না। যখন তাদেরকে বলা হয় তোমরা ওই জিনিসের অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন, তখন তারা বলে, বরং আমরা তারই উপর চলবো যার উপর আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি। যদিও তাদের বাপ দাদারা কিছুই বুঝতো না এবং সঠিক পথে চলতো না, তবুও এ কাফিরদের তুলনা সেই ব্যক্তির মতো যে ব্যক্তি এমন কিছুকে ডাকে যা হাক ডাক ছাড়া আর কিছুই শোনে না। বধির, মুখ, অন্ধ, কাজেই তারা বুঝবে না। হে মুমিনগণ, আমার দেয়া পবিত্র বস্তুগুলো থেকে খাও এবং আল্লাহর উদ্দেশ্যে শুকর করতে থাকো যদি তোমরা তার ইবাদত করে থাকো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।
নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি হারাম করেছেন মৃত জীব, রক্ত এবং শূকরের মাংস এবং সেই জন্তু যার প্রতি আল্লাহর নাম ছাড়া অন্য নাম নেওয়া হয়েছে। তবে যে ব্যক্তি নিরুপায় হয়ে পড়ে সে নাফরমান ও সীমালঙ্ঘনকারী নয়, তার উপর কোনো গুনাহ নেই। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। আলহামদুলিল্লাহ। নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি হারাম করেছেন মৃত জীব, রক্ত এবং শূকরের মাংস এবং সেই জন্তু যার প্রতি আল্লাহ ছাড়া অন্য নাম নেওয়া হয়েছে। তবে যে ব্যক্তি নিরুপায় হয়ে পড়ে কিন্তু সে সীমালঙ্ঘনকারী নয়, নাফরমান নয়, তার ওপর কোনো গুনাহ নেই। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। কিতাব হতে আল্লাহ যা নাজিল করেছেন এটা যারা গোপন করে এবং এর বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে, এরা নিজেদের পেটে একমাত্র আগুন ভক্ষণ করে। এদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না এবং এদেরকে পবিত্রও করবেন না এবং এদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। কিতাব হতে আল্লাহ যা নাজিল করেছেন যারা এটা গোপন করে এবং এর বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে, এরা নিজেদের পেটে একমাত্র আগুন ভক্ষণ করে। এদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না এবং ওদেরকে পবিত্রও করবেন না এবং ওদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। এরা এমন লোক যারা হিদায়াতের বিনিময়ে গুমরাহি এবং ক্ষমার বিনিময়ে শাস্তি ক্রয় করেছে। তারা আগুন সহ্য করতে কতই না ধৈর্যশীল। তাদের প্রতি শাস্তির হুকুম দেওয়া হয়েছে এজন্য যে আল্লাহই কিতাবকে সত্যরূপে নাজিল করেছেন, আর যারা কিতাব সম্বন্ধে মতভেদ করেছে তারা চরম মতভেদে পড়ে আছে। তোমরা নিজেদের মুখ পূর্ব দিকে করো কিংবা পশ্চিম দিকে, এতে কোনো কল্যাণ নেই, বরং কল্যাণ আছে এতে যে কোনো ব্যক্তি ঈমান আনবে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব সমূহ ও নবীগণের প্রতি এবং আল্লাহর ভালোবাসার্থে ধন সম্পদ, আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, মুসাফির ও যানচাকারীদের এবং দাসত্ব জীবন হতে নিষ্কৃতি দান করবে এবং নামাজ কায়েম করবে ও যাকাত দিবে। ওয়াদা করার পর সেও ওয়াদা পূর্ণ করবে এবং অভাবে, দুঃখ, ক্লেশে, সংকটে ধৈর্য ধারণ করবে। এ লোকেরাই সত্যপরায়ণ, আর এ লোকেরাই মুত্তাকি। হে মুমিনগণ, তোমাদের প্রতি নিহতদের কিসাস সম্পর্কে আদেশ দেওয়া যাচ্ছে। স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন, গোলামের বদলে গোলাম এবং স্ত্রীলোকের বদলে স্ত্রীলোক। অতঃপর যাকে তার ভাইয়ের পক্ষ হতে কিছু অংশ মাফ করে দেওয়া হয়, সে অবস্থায় যথাযথ বিধির অনুসরণ করা ও সত্যতার সঙ্গে তার দেয় আদায় করা বৈধ। এটা তোমাদের প্রভুর পক্ষ হতে ভার লাঘব ও অনুগ্রহ। এরপর যে কেউ বাড়াবাড়ি করবে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। হে মুমিনগণ, তোমাদের প্রতি নিহতদের কিসাস সম্পর্কে আদেশ দেওয়া যাচ্ছে।
স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন, গোলামের বদলে গোলাম এবং স্ত্রীলোকের বদলে স্ত্রীলোক। অতঃপর যাকে তার ভাইয়ের পক্ষ হতে কিছু অংশ মাফ করে দেওয়া হয়, সে অবস্থায় যথাযথ বিধির অনুসরণ করা ও সত্যতার সঙ্গে তার মূল্য আদায় করা বিধেয়। এটা তোমাদের প্রভুর পক্ষ হতে ভার লাঘব ও অনুগ্রহ। এরপর যে কেউ বাড়াবাড়ি করবে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন নিহিত রয়েছে, যাতে হে জ্ঞানী সমাজ হত্যা অনুষ্ঠান হতে তোমরা নিবৃত থাকো। তোমাদেরকে নির্দেশ দেওয়া যাচ্ছে যে যখন তোমাদের কারো সামনে মৃত্যু উপস্থিত হয় এবং সেই ব্যক্তি কিছু সম্পত্তি ছেড়ে যায়, তবে সে ব্যক্তি যেন সঙ্গতভাবে ওয়াসিয়াত করে যায় পিতামাতা ও নিকট আত্মীয় সম্পর্কীয়দের জন্য। মুত্তাকিদের জন্য এটা একটা কর্তব্য। অতঃপর যে ব্যক্তি তা শুনে নেওয়ার পর ওয়াসিয়তের পরিবর্তন ঘটাবে, তবে তার গুনাহ সেই লোকদের প্রতি যারা তার পরিবর্তন ঘটাবে। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। যে ব্যক্তি ওয়াসিয়াতকারীর পক্ষ হতে পক্ষপাতিত্বের ভয় করে কিংবা অন্যায়ের আশঙ্কা করে, অতঃপর সে যদি তাদের মধ্যে মিটমাট করে দেয়, তবে তার কোনোই গুনাহ নেই। নিশ্চয় আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকদের প্রতি রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। রোজা নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য। অতঃপর তোমাদের মধ্যে যে পীড়িত কিংবা মুসাফির, সে যেন অন্য সময় এই সংখ্যা পূরণ করে নেবে। এবং শক্তিহীনদের ওপর কর্তব্য হচ্ছে ফিদিয়া প্রদান করা। রোজা নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য। অতঃপর তোমাদের মধ্যে যে পীড়িত কিংবা মুসাফির, সে অন্য সময় এ সংখ্যা পূরণ করে নেবে। এবং শক্তিহীনদের ওপর কর্তব্য হচ্ছে ফিদিয়া প্রদান করা। এটা একজন মিসকিনকে অন্নদান করা, এবং যে ব্যক্তি নিজের খুশিতে সৎ কাজ করতে ইচ্ছুক তার পক্ষে তা আরও উত্তম। আর সে অবস্থায় রোজা পালন করাই তোমাদের পক্ষে উত্তম, যদি তোমরা বোঝো। রমজান মাস, যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে, লোকদের পথপ্রদর্শক এবং হিদায়তের সুস্পষ্ট বর্ণনা রূপে এবং সত্যমিথ্যার পার্থক্যকারী রূপে। কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে, সে যেন এ মাসের রোজা পালন করে। আর যে পীড়িত কিংবা সফরে আছে, সে অন্য সময় এ সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য যা সহজ তা চান, যা কষ্টদায়ক তা চান না, যেন তোমরা মেয়াদ পূর্ণ করতে পারো। আর তোমাদেরকে সৎ পথে পরিচালিত করার কারণে তোমরা আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করো, আর যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে তোমাদের নিকট জিজ্ঞেস করে, আমি তো তাদের নিকটেই। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়া দেই। সুতরাং তাদের উচিত আমার নির্দেশ মান্য করা এবং আমার প্রতি ঈমান আনা, যাতে তারা সরল পথ প্রাপ্ত হয়। যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে তোমার নিকট জিজ্ঞেস করে, আমি তো তাদের নিকটেই। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়া দেই। সুতরাং তাদের উচিত আমার নির্দেশ মান্য করা এবং আমার প্রতি ঈমান আনা, যাতে তারা সরল পথ প্রাপ্ত হয়। তোমাদের জন্য রমজানের রাতে তোমাদের বিবিগণের নিকট গমন করা জায়েজ করা হয়েছে। তারা তোমাদের আচ্ছাদন করে আর তোমরা তাদের আচ্ছাদন করো।
আল্লাহ জানতেন যে তোমরা নিজেদের সঙ্গে প্রতারণা করেছিলে, সুতরাং তিনি তোমাদেরকে ক্ষমা করলেন এবং তোমাদের অব্যাহতি দিলেন। অতএব এখন থেকে তোমরা তাদের সঙ্গে সহবাস করতে পারো এবং আল্লাহ তোমাদের জন্য যা কিছু বিধিবদ্ধ করেছেন তা লাভ করো, এবং তোমরা আহার ও পান করতে থাকো যে পর্যন্ত তোমাদের জন্য কালো রেখা হতে উষাকালের সাদা রেখা প্রকাশ না পায়। তৎপর রাতেই আগমন পর্যন্ত রোজা পূর্ণ করো আর মসজিদে ইতিকাফ করো অবস্থায় তাদের সাথে সহবাস করবে না। এইসব আইন আল্লাহর, কাজেই এগুলোর নিকটবর্তী হয়ো না। আল্লাহ মানব জাতির জন্য নিজের আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন যাতে তারা মুত্তাকি হতে পারে। তোমাদের জন্য রমজানের রাত্রে তোমাদের বিবিগণের নিকট গমন করা জায়েজ করা হয়েছে। তারা তোমাদের আচ্ছাদন আর তোমরা তাদের আচ্ছাদন। আল্লাহ জানতেন যে তোমরা নিজেদের সঙ্গে প্রতারণা করছিলে, সুতরাং তিনি তোমাদেরকে ক্ষমা করলেন এবং তোমাদের অব্যাহতি দিলেন। অতএব এখন থেকে তোমরা তাদের সঙ্গে সহবাস করতে পারো এবং আল্লাহ তোমাদের জন্য যা কিছু বিধিবদ্ধ করেছেন তা লাভ করো, এবং তোমরা আহার ও পান করতে থাকো যে পর্যন্ত তোমাদের জন্য কালো রেখা হতে উষাকালের সাদা রেখা প্রকাশ না পায়। তৎপর রাতের আগমন পর্যন্ত রোজা পূর্ণ করো আর মসজিদে ইতিকাফ অবস্থায় তাদের সাথে সহবাস করো না। এসব আল্লাহর আইন, কাজেই এগুলোর নিকটবর্তী হয়ো না। আল্লাহ মানব জাতির জন্য নিজের আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন যাতে তারা মুত্তাকি হতে পারে। আর তোমরা অন্যায়ভাবে পরস্পরের মাল গ্রাস করো না এবং জানা সত্ত্বেও অসৎ উপায়ে লোকের মাল গ্রাস করার উদ্দেশ্যে তা বিচারকের নিকট নিয়ে যেও না। লোকেরা তোমাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করছে, বলো তা মানুষের ও হজের জন্য সময় নির্ধারক। তোমরা যে গৃহের পেছনে দিক দিয়ে প্রবেশ করো তাতে কোনো পুণ্য নেই, বরং পুণ্য আছে কেউ তাকওয়া অবলম্বন করলে। কাজেই তোমরা সদর দরজাগুলো দিয়ে গৃহে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা সফলকাম হতে পারো। তোমরা আল্লাহর পথে সেই লোকদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু সীমা অতিক্রম করো না। নিশ্চয় আল্লাহ সীমা অতিক্রমকারীকে ভালোবাসেন না। তাদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদেরকে বের করে দিয়েছে। বস্তুত ফিতনা হত্যার চেয়েও গুরুতর। তোমরা মসজিদে হারামের নিকট তাদের সাথে যুদ্ধ করো না যে পর্যন্ত তারা তোমাদের সাথে সেখানে যুদ্ধ না করে, কিন্তু যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তবে তোমরাও তাদের হত্যা করো। এটাই কাফিরদের প্রতিদান। অতঃপর যদি তারা বিরত হয় তবে আল্লাহ ক্ষমাশীল, বড়ই দয়ালু। অতঃপর যদি তারা বিরত হয় তবে আল্লাহ ক্ষমাশীল, বড়ই দয়ালু। ফিতনা দূরীভূত না হওয়া পর্যন্ত এবং দিন আল্লাহর জন্য নির্ধারিত না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। অতঃপর যদি তারা বিরত হয় তবে জালিমদের উপরে ছাড়া কোনো প্রকারের কঠোরতা অবলম্বন জায়েজ হবে না। তবে জালিমদের উপরে ছাড়া কোনো প্রকারের কঠোরতা অবলম্বন জায়েজ হবে না। সম্মানিত মাস হচ্ছে সম্মানিত মাসের বিনিময়ে, এবং পবিত্রতা রক্ষার দায়িত্ব সবার জন্য সমান। কাজেই যে কেউ তোমাদের প্রতি কঠোর আচরণ করে তবে তাদের প্রতি কঠোর আচরণ করো যেমনই কঠোরতা সে তোমাদের প্রতি করেছে, এবং আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন। তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং স্বহস্তে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না, এবং কল্যাণকর কাজ করে যাও। নিশ্চয় আল্লাহ কল্যাণকারীদেরকে ভালোবাসেন। তোমরা আল্লাহর পথে ব্যয় করো
এবং স্বহস্তে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না এবং কল্যাণকর কাজ করে যাও। নিশ্চয় আল্লাহ কল্যাণকারীদেরকে ভালোবাসেন। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ ও উমরাকে পূর্ণ করো, কিন্তু যদি তোমরা বাধাগ্রস্ত হও তবে যা সম্ভব কুরবানি দিবে এবং কুরবানি যথাস্থানে না পৌঁছা পর্যন্ত নিজেদের মস্তক মুন্ডন করবে না। তবে তোমাদের মধ্যে যে পীড়িত কিংবা মাথায় যন্ত্রণাগ্রস্ত সে রোজা কিংবা সাদকা বা কুরবানি দ্বারা ফিদিয়া দিবে। এবং যখন তোমরা নিরাপদ থাকো তখন যে কেউ উমরাকে হজের সঙ্গে মিলিয়ে উপকার লাভ করতে ইচ্ছুক সে সময় সে যেমন সম্ভব কুরবানি দিবে, এবং যার পক্ষে সম্ভব না হয় সে ব্যক্তি হজের দিনগুলোর মধ্যে 3 দিন এবং গৃহে ফেরার পর 7 দিন, মোট 10 দিন রোজা পালন করবে। এটা সেই লোকের জন্য যার পরিবারবর্গ মসজিদে হারামের বাসিন্দা নয়। আল্লাহকে ভয় করো আর জেনে রাখো নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ ও উমরাকে পূর্ণ করো, কিন্তু যদি তোমরা বাধাগ্রস্ত হও তবে যা সম্ভব কুরবানি দিবে এবং কুরবানি যথাস্থানে না পৌঁছে নিজেদের মস্তক মুন্ডন করবে না। তবে তোমাদের মধ্যে যে পীড়িত কিংবা মাথায় যন্ত্রণাগ্রস্ত সে রোজা কিংবা সদকা বা কোরবানির দ্বারা ফিদিয়া দিবে। এবং যখন তোমরা নিরাপদ থাকো তখন যে কেউ উমরাকে হজের সঙ্গে মিলিয়ে উপকার লাভ করতে ইচ্ছুক সে যেমন সম্ভব কুরবানি দিবে, এবং যার পক্ষে সম্ভব না হয় সে ব্যক্তি হজের দিনগুলোর মধ্যে 3 দিন এবং গৃহে ফেরার পর 7 দিন, এই মোট 10 দিন রোজা পালন করবে। এটা সেই লোকের জন্য যার পরিবারবর্গ মসজিদে হারামের বাসিন্দা নয়। আল্লাহকে ভয় করো আর জেনে রেখো নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর। হজ হয় কয়েকটি নির্দিষ্ট মাসে, অতঃপর এ মাসগুলোতে যে কেউ হজ করার মনস্থ করবে তার জন্য হজের মধ্যে স্ত্রী সম্ভোগ, অন্যায় আচরণ, ঝগড়া বিবাদ বৈধ নয়। এবং তোমরা যে কোনো সৎ কাজ করো আল্লাহ তা জানেন, এবং তোমরা পাথের ব্যবস্থা করবে আর তাকওয়াই শ্রেষ্ঠ পাথেয়। হে জ্ঞানী সমাজ, আমাকেই ভয় করো। হজ হয় কয়েকটি নির্দিষ্ট মৌসুমে, অতঃপর এ মাসগুলোতে যে কেউ হজ করার মনস্থ করবে তার জন্য হজের মধ্যে স্ত্রী সম্ভোগ, অন্যায় আচরণ, ঝগড়া বিবাদ বৈধ নয়। এবং তোমরা যে কোনো সৎ কাজই করো আল্লাহ তা জানেন, এবং তোমরা পাথের ব্যবস্থা করবে আর তাকওয়াই শ্রেষ্ঠ পাথেয়। হে জ্ঞানী সমাজ, আমাকেই ভয় করতে থাকো। তোমাদের প্রতি কোনো গুনাহ নেই যদি তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ খোঁজো, এবং যখন তোমরা আরাফাত হতে ফিরবে তখন মাশআরুল হারামের নিকট আল্লাহকে স্মরণ করবে এবং তাকে স্মরণ করবে যেই রূপ তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। বস্তুত তোমরা এর আগে ছিলে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। তোমাদের প্রতি কোনো গুনাহ নেই যদি তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ খোঁজ করো, তালাশ করো, এবং যখন তোমরা আরাফাত হতে ফিরবে তখন মাশআরুল হারামের নিকট আল্লাহকে স্মরণ করবে এবং তাকে স্মরণ করবে যেই রূপ তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। বস্তুত তোমরা এর আগে ছিলে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। তারপর তোমরা ফিরে আসবে সেখান থেকে লোকেরা ফিরে আসে, এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থী হও। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, অতি দয়ালু। অতঃপর মহান হজের করণীয় কার্যাবলী সমাপ্ত করবে।
তখন আল্লাহর স্মরণে মশগুল হও, যেমন তোমরা নিজেদের বাপ দাদাদের স্মরণে মশগুল থাকো, এবং তার চেয়েও বেশি স্মরণ করো। লোকদের কেউ কেউ বলে থাকে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এ দুনিয়াতেই প্রদান করো। বস্তুত সে আখেরাতে কিছুই পাবে না। লোকদের মধ্যে কিছু লোক এমন আছে যারা বলে থাকে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও, এবং আমাদেরকে জাহান্নামের আযাব হতে রক্ষা করো। এরাই সেই সব লোক যাদের কৃতকার্যে তাদের প্রাপ্য অংশ রয়েছে এবং আল্লাহ সত্যর হিসাব গ্রহণকারী। তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করবে। অতঃপর যে ব্যক্তি তাড়াতাড়ি করে দুদিনে চলে যায় তার প্রতি কোনো গুনাহ নেই, এবং যে ব্যক্তি অধিক সময় পর্যন্ত বিলম্ব করবে তার প্রতিও গুনাহ নেই। এটা তার জন্য যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে এবং আল্লাহকে ভয় করতে থাকবে, এবং জেনে রেখো তোমরা সকলেই তার দিকে একত্রিত হবে। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবন সম্পর্কিত যার কথাবার্তা তোমাকে চমৎকৃত করবে, আর সে ব্যক্তি তার অন্তরে যা আছে সে সম্পর্কে আল্লাহকে সাক্ষী রাখে, অথচ সে ব্যক্তি খুব ঝগড়াটে। যখন তোমার কাছ থেকে সে ব্যক্তি ফিরে যায় তখন দেশের মধ্যে অনিষ্ট ঘটাতে এবং শস্যাদি ও পশুসমূহকে ধ্বংস করতে চেষ্টা করে, কিন্তু আল্লাহ ফ্যাসাদ পছন্দ করেন না। যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন অহংকার তাকে গুনাহের দিকে আকর্ষণ করে। জাহান্নাম তার জন্য যথেষ্ট, আর তা কতই না জঘন্য আবাসস্থল। মানুষের মধ্যে এমন আছে যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিজের প্রাণ দিয়ে থাকে। বস্তুত আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যাধিক দয়ালু। হে মুমিনগণ, ইসলামের মধ্যে পূর্ণভাবে প্রবেশ করো এবং শয়নকালের হে মুমিনগণ, ইসলামের মধ্যে পূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলো না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের নিকট সুস্পষ্ট হুকুম পৌঁছার পরেও যদি তোমাদের পদস্খলন ঘটে, তবে জেনে রেখো নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। এরা কি এজন্য অপেক্ষা করছে যে মেঘমালার ছত্র লাগিয়ে ফেরেশতাদের সঙ্গে নিয়ে আল্লাহ তাদের কাছে আগমন করবেন, অতঃপর সব কিছুর মীমাংসা হয়ে যাবে? বস্তুত সকল কার্য আল্লাহর নিকটে ফিরে যায় চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। বনি ইসরাইলকে জিজ্ঞেস করো, আমি তাদেরকে কত সুস্পষ্ট নিদর্শন দিয়েছি। কোনো ব্যক্তি আল্লাহর নিয়ামত তার নিকট পৌঁছার পর পরিবর্তন করলে নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর। কাফিরদের নিকট পার্থিব জীবন মোহনীয় করা হয়েছে এবং তারা মুমিনদেরকে বিদ্রূপ করে থাকে। বস্তুত কিয়ামতের দিন মুত্তাকিগণ তাদের চেয়ে উন্নত অবস্থায় থাকবে। আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দিয়ে থাকেন। মানুষ একই দলভুক্ত ছিল, তারপর আল্লাহ তাদের নিকট নবীগণকে প্রেরণ করেন সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, এবং তাদের মাধ্যমে কিতাব নাজিল করেন সত্যভাবে আমাদের মধ্যে মানুষের মধ্যে মীমাংসা করার জন্য। যে বিষয়ে তারা মত পার্থক্য করছিল, এতদ্য সত্ত্বেও তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল। তাদের নিকট সুস্পষ্ট প্রমাণাদি আসার পর পারস্পরিক জিদের কারণেই তারা মতভেদ সৃষ্টি করল। অতঃপর আল্লাহ বিশ্বাসীদেরকে সেই সত্যপথ নিজের করুণায় দেখিয়ে দিলেন
যে সম্বন্ধে তারা মতভেদ করছিল। আল্লাহ যাকে ইচ্ছে সোজা পথ প্রদর্শন করেন। তোমরা কি এমন ধারণা পোষণ করো যে তোমরা জান্নাতে প্রবেশ লাভ করবে, অথচ এখনো পর্যন্ত তোমাদের আগের লোকদের মতো অবস্থা তোমাদের সামনে আসেনি? তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে অভাবের তীব্র তাড়না ও মুসিবত স্পর্শ করেছিল, এবং তারা এতদূর বিকম্পিত হয়েছিল যে নবী ও তার সঙ্গের মুমিনগণ চিৎকার করে বলেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? জেনে রাখো, নিশ্চয় আল্লাহর সাহায্য নিকটবর্তী। তোমাকে লোকে জিজ্ঞেস করে তারা কি ব্যয় করবে, বলে দাও, সৎ কাজে যাই ব্যয় করো তা তোমাদের মাতা পিতা ও নিকটাত্মীয়, ইয়াতিম ও অভাবগ্রস্ত মুসাফিরদের প্রাপ্য। তোমরা যা কিছু সৎ কাজ করো, নিশ্চয় আল্লাহ সে বিষয়ে বিশেষভাবে অবহিত। তোমাদের প্রতি যুদ্ধ লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপ্রিয়। কিন্তু তোমরা কোনো কিছু অপছন্দ করো, সম্ভবত তোমাদের জন্য তা কল্যাণকর, এবং সম্ভবত কোনো কিছু তোমাদের কাছে প্রিয়, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। তোমরা কি এমন ধারণা পোষণ করো যে তোমরা জান্নাতে প্রবেশ লাভ করবে, অথচ এখনো পর্যন্ত তোমাদের আগের লোকদের মতো অবস্থা তোমাদের সামনে আসেনি? তাদেরকে অভাবের তীব্র তাড়না এবং মুসিবত স্পর্শ করেছিল, এবং তারা এতদূর বিকম্পিত হয়েছিল যে নবী ও তার সঙ্গের মুমিনগণ চিৎকার করে বলেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? জেনে রেখো, নিশ্চয় আল্লাহর সাহায্য নিকটবর্তী। তোমাকে লোকে জিজ্ঞেস করছে তারা কি ব্যয় করবে, বলে দাও, সৎ কাজে যাই ব্যয় করো তা তোমাদের মাতা পিতা ও নিকটাত্মীয়, ইয়াতিম ও অভাবগ্রস্ত মুসাফিরদের প্রাপ্য। তোমরা যা কিছু সৎ কাজ করো, নিশ্চয় আল্লাহ সে বিষয়ে বিশেষভাবে অবহিত। তোমাদের প্রতি যুদ্ধ লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপ্রিয়। কিন্তু তোমরা কোনো কিছু অপছন্দ করো, সম্ভবত তোমাদের জন্য তা কল্যাণকর, এবং সম্ভবত কোনো কিছু তোমাদের কাছে প্রিয়, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। বস্তুত আল্লাহই জানেন, তোমরা জানো না। পবিত্র মাসে লড়াই করা সম্বন্ধে তারা তোমাকে জিজ্ঞেস করছে, বলো, এতে যুদ্ধ করা ভয়ঙ্কর গুনাহ। পক্ষান্তরে আল্লাহর পথ হতে বাধা দান, আল্লাহর সঙ্গে কুফরি, কাবা গৃহ যেতে বাধা দেয়া এবং তা থেকে তার বাসিন্দাদেরকে বের করে দেয়া আল্লাহর নিকট তার চেয়ে অধিক অন্যায়। ফিতনা, হত্যা হতেও গুরুতর অন্যায়। যদি তাদের সাধ্যে কুলায়, তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকবে, যে পর্যন্ত না তারা তোমাদেরকে তোমাদের দিন হতে ফিরিয়ে না দেয় এবং তোমাদের যে কেউ নিজের দিন হতে ফিরে যায়। অতঃপর সেই ব্যক্তি কাফির অবস্থায় মারা যায়, তবে এমন লোকের কর্ম দুনিয়াতে এবং আখিরাতে ব্যর্থ হয়ে যাবে, আর এরা অগ্নিবাসী চিরকাল তাতেই থাকবে। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে ও আল্লাহর পথে জিহাদ করেছে, এরাই আল্লাহর রহমত আশা করে। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তোমাকে লোকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করছে, বলো, ওই দুটোতেই আছে ভয়ঙ্কর গুনাহ এবং মানুষের জন্য উপকার, কিন্তু এ দুটোর পাপ দুটোর উপকার অপেক্ষা অধিক। তোমাকে জিজ্ঞেস করছে কি তারা ব্যয় করবে, বলো, যা উদ্ধৃত এভাবে আল্লাহ তোমাদের প্রতি আদেশাবলী বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, যাতে তোমরা চিন্তা করো। দুনিয়া এবং আখিরাত সম্বন্ধে আরো তারা তোমাকে ইয়াতিমদের সম্বন্ধে জিজ্ঞেস করে, বলো, তাদের উপকার করা উত্তম যদি তাদের সঙ্গে তোমরা একত্রে থাকো, তবে তারা তো তোমাদের ভাই। বস্তুত আল্লাহ জানেন কে অনিষ্টকারী আর কে কল্যাণকামী, এবং আল্লাহ যদি ইচ্ছে করতেন, নিশ্চয় এ বিষয়ে তোমাদেরকে কঠোরতার মধ্য নিক্ষেপ করতেন। নিঃসন্দেহে আল্লাহ প্রবল পরাক্রান্ত, প্রজ্ঞাময়।
মুশরিক নারীরা ঈমান না আনা পর্যন্ত তোমরা তাদেরকে বিবাহ করো না। মূলত মুমিন কৃতদাসী মুশরিকা নারী হতে উত্তম, ওদেরকে তোমাদের যতই ভালো লাগুক না কেন। ঈমান না আনা পর্যন্ত মুশরিক পুরুষদের সাথে বিবাহ দিও না। বস্তুত মুশরিককে তোমাদের যতই ভালো লাগুক না কেন, মুমিন গোলাম তার চেয়ে উত্তম। ওরা অগ্নির দিকে আহ্বান করে, আর আল্লাহ নিজের অনুগ্রহে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করে। তিনি মানুষদের জন্য নিজের হুকুমগুলো বিস্তারিতভাবে বর্ণনা করেছেন যাতে তারা শিক্ষা গ্রহণ করে। লোকেরা তোমাকে ঋতু সম্বন্ধে জিজ্ঞেস করে, বলো তা অসুচি, কাজেই ঋতুকালে স্ত্রী সহবাস হতে বিরত থাকো এবং যে পর্যন্ত পবিত্র না হয় তাদের নিকটবর্তী হও না। তারপর যখন পবিত্র হবে তখন তাদের সঙ্গে সহবাস করো, যেভাবে আল্লাহ অনুমতি দিয়েছেন। নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন আর পবিত্রতা অবলম্বনকারীদেরকে ভালোবাসেন। তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র, সুতরাং তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যে প্রকারে ইচ্ছে গমন করো এবং নিজেদের জন্য ভবিষ্যতের বন্দোবস্ত করো এবং আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো তোমাদেরকে তার কাছে হাজির হতে হবে। আর বিশ্বাসীদেরকে সুসংবাদ শুনিয়ে দাও। তোমরা সৎ কাজ, তাকওয়া অবলম্বন এবং মানুষের মধ্যে শান্তি স্থাপন হতে বিরত থাকবে। তোমরা সৎ কাজ, তাকওয়া অবলম্বন এবং মানুষের মধ্যে শান্তি স্থাপন হতে বিরত থাকবে। আল্লাহর নামে এমন শপথ করে তাকে অজুহাত করে দিও না। বস্তুত আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা। তোমাদের নিরর্থক শপথের জন্য আল্লাহ তোমাদেরকে ধরবেন না, কিন্তু যেই সব কসমের ব্যাপারে ধরবেন তোমাদের মন যার প্রতি প্রতিজ্ঞা করেছে, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী, ধৈর্যশীল। যারা নিজেদের স্ত্রীদের নিকট না যাওয়ার জন্য শপথ গ্রহণ করে তাদের জন্য 4 মাসের অবকাশ আছে। যদি তারা উক্ত সময়ের মধ্যে ফিরে আসে তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এবং তারা যদি তালাক দেওয়ার দৃঢ়পত্রই গ্রহণ করে তবে আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। তালাকপ্রাপ্তা নারীরা 3 মাসিক পর্যন্ত প্রতীক্ষা করবে এবং তাদের পক্ষে জায়েজ নয় সে বস্তু গোপন করা যা তাদের পেটে আল্লাহ সৃজন করেছেন। যদি তারা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে তাদের স্বামীরা তাদেরকে উক্ত সময়ের মধ্যে পুনর্গ্রহণের অধিক হকদার। যদি তারা আপোষ নিষ্পত্তি করতে চায় এবং পুরুষদের উপর নারীদের হক আছে, যেমন নিয়ম অনুযায়ী পুরুষদের নারীদের উপর হক আছে। অবশ্য নারীদের উপর পুরুষদের বিশেষ মর্যাদা আছে এবং আল্লাহ পরাক্রান্ত, আল্লাহ মহাপরাক্রান্ত, প্রজ্ঞাশীল। তালাক 2 দফা, অতঃপর হয় ভালোভাবে পুনর্গ্রহণ কিংবা সৎ ব্যবহার সহকারে বিদায় দান, এবং তোমাদের পক্ষে তাদেরকে দেয়া মালের কিছুই ফিরিয়ে নেওয়া জায়েজ হবে না। কিন্তু যদি তারা উভয়ে আশঙ্কা করে যে তারা আল্লাহর নির্ধারিত সীমারেখা রক্ষা করে চলতে পারবে না তাহলে অন্য ব্যবস্থা। অতঃপর যদি তোমরা উভয় পক্ষের সালিশগণ আশঙ্কা করো যে উভয় পক্ষ আল্লাহর আইনসমূহ ঠিক রাখতে পারবে না তাহলে উভয়ের প্রতি কোনো গুনাহ নেই। কোনো কিছুর বিনিময়ে স্ত্রী নিজেকে মুক্ত করতে চায়, এগুলো আল্লাহর আইন, কাজেই তোমরা এগুলোকে লঙ্ঘন করবে না। আর যারা আল্লাহর আইনসমূহ লঙ্ঘন করবে তারাই জালিম। অতঃপর যদি সে তাকে চূড়ান্ত তালাক দেয় তবে এরপর সেই পুরুষের পক্ষে সেই স্ত্রী বিবাহ হালাল হবে না যে পর্যন্ত না সে অন্য কাউকে স্বামী হিসেবে গ্রহণ করে। অতঃপর যদি সে তাকে তালাক দেয় তবে উভয়েই পুনরায় মিলিত হওয়াতে গুনাহ নেই, যদি উভয়ের আস্থা জন্মে যে উভয়ে আল্লাহর আইনসমূহ ঠিক রাখতে পারবে। এইসব আল্লাহর আইন সীমাসমূহ এগুলোকে সেই লোকদের জন্য তিনি বর্ণনা করেন যারা জ্ঞানী।
যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এবং তাদের ইদ্যত পূর্ণ হয়ে আসে, তখন হয় তাদেরকে ভালোভাবে গ্রহণ করে দাও, নইলে ভালোভাবে বিদায় দাও। আর বাড়াবাড়ি করে তাদের ক্ষতি করার উদ্দেশ্যে আটকে রেখো না। যে এমন করবে সে নিজের উপর জুলুম করে। তোমরা আল্লাহর আহকামকে হাসি ঠাট্টা রূপে গ্রহণ করো না। তোমরা আল্লাহর আহকামকে হাসি ঠাট্টা রূপে গ্রহণ করো না এবং তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ, তার কিতাব ও জ্ঞানগর্ভ বাক্যবলী সুন্নত যা তিনি তোমাদের প্রতি নাজিল করেছেন, যা দ্বারা তিনি তোমাদের উপদেশ দেন, তা স্মরণ করো আর আল্লাহকে ভয় করো। জেনে রেখো, নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। যখন তোমরা স্ত্রীদের তালাক দিয়ে দাও, তারপর তাদের ইদ্যত পূর্ণ হয়ে যায়, সে অবস্থায় তারা স্বামীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইলে তাদেরকে বাধা দিও না। যখন তারা বৈধভাবে উভয়ে আপোষে সম্মত হয়, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনে বিশ্বাসী, তাকে এ উপদেশ দেয়া হচ্ছে। এটা তোমাদের পক্ষে অতি বিশুদ্ধতা ও পবিত্রতার বিষয় এবং আল্লাহ বিশেষভাবে জানেন, তোমরা জানো না। যে ব্যক্তি দুধ পানকালে পূর্ণ ইদ্যত করাতে ইচ্ছুক, তার জন্য মায়েরা নিজেদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর স্তন্য দান করবে। জনকের ওপর দায়িত্ব হলো ভালোভাবে তাদের অন্ন বস্ত্রের ব্যবস্থা করা, কাউকে সাধ্যের অতিরিক্ত হুকুম না দেয়া, যেন মাকে তার সন্তানের জন্য এবং সন্তানের জন্মদাতাকে সন্তানের জন্য কষ্ট দেয়া না হয়, এবং ওয়ারিশের প্রতিও একই রকম নির্দেশ। তৎপর যদি উভয়ের সম্মতি ও যুক্তিক্রমে দুধ ছাড়াতে ইচ্ছে করে, তবে তাদের প্রতি কোনো গুনাহ নেই। এবং যদি তোমরা স্বীয় সন্তানদেরকে কোনো ধাত্রী দ্বারা দুধ পান করাতে ইচ্ছা করো, তবে তোমাদের প্রতি কোনো গুনাহ নেই, যদি তোমরা যা দিতে চাচ্ছিলে তা যথারীতি আদায় করে দাও। আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো, তোমরা যা কিছুই করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। তোমাদের মধ্য হতে যারা স্ত্রীদেরকে রেখে মারা যাবে, সে অবস্থায় স্ত্রীরা নিজেদেরকে 4 মাস 10 দিন বিরত রাখবে। অতঃপর যখন তাদের ইদ্যতকাল পূর্ণ হবে, তখন তোমাদের নিজেদের সম্বন্ধে বৈধভাবে যা কিছু করবে তাতে তোমাদের কোনো গুনাহ নেই। বস্তুত তোমরা যা কিছু করছো আল্লাহ সে বিষয়ে পরিজ্ঞাত। তোমাদের প্রতি গুনাহ নেই যদি তোমরা কথার ইশারায় নারীদেরকে বিবাহের প্রস্তাব পাঠাও কিংবা নিজেদের মনে গোপন রাখো। আল্লাহ অবগত আছেন যে ওই স্ত্রী লোকদের সাথে তোমাদের বিবাহ করার খেয়াল সত্তরে জাগবে, কিন্তু তাদের সাথে গোপন অঙ্গীকার করো না, কিন্তু বৈধভাবে কথাবার্তা বলতে পারো। এবং তোমরা বিবাহ সম্পাদনের সংকল্প করো না যে পর্যন্ত ইদ্যত পূর্ণ না হয়। এবং জেনে রাখো, আল্লাহ নিশ্চয় তোমাদের মনোভাব জ্ঞাত আছেন, সুতরাং তাকে ভয় করো এবং জেনে রেখো, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম সহিষ্ণু। তোমাদের প্রতি কোনো গুনাহ নেই যদি তোমরা স্ত্রীদেরকে স্পর্শ না করে কিংবা তাদের মোহর ধার্য না করে তালাক দাও, এবং তোমরা স্ত্রীদের জন্য খরচের সংস্থান করবে। অবস্থাপন্ন ব্যক্তি তার সাধ্যমতো এবং অবস্থাহীন ব্যক্তি তার সাধ্যমতো বিধি অনুযায়ী খরচপত্রের ব্যবস্থা করবে। পুণ্যবানদের ওপর এটা দায়িত্ব। যদি তোমরা তাদেরকে স্পর্শ করার পূর্বে তালাক দাও, অথচ তাদের মোহর ধার্য করা হয়, সে অবস্থায় ধার্যকৃত মোহরের অর্ধেক। কিন্তু যদি স্ত্রীরা দাবি মাফ করে দেয় কিংবা যার হাতে বিয়ের বন্ধন আছে সে মাফ করে দেয়, বস্তুত ক্ষমা করাই তাকওয়ার অধিক নিকটবর্তী। এবং তোমরা পারস্পরিক সহায়তা হতে বিমুখ হও না। যা কিছু তোমরা করছো আল্লাহ নিশ্চয় তার সম্যক দ্রষ্টা। তোমরা সালাতের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সালাতের প্রতি, এবং আল্লাহর সামনে বিনীতভাবে দণ্ডায়মান হও। যদি তোমরা ভয় করো, তবে পদচারী কিংবা আরোহী অবস্থায় নামাজ আদায় করো। যখন নিরুদ্বেগ হবে, তখন আল্লাহকে স্মরণ করো, যেভাবে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, যা তোমরা জানতে না। তোমাদের মধ্যে যারা বিবিদেরকে রেখে মারা যায়, তারা বিবিদের জন্য ওয়াসিয়ত করবে যেন 1 বৎসরকাল সুযোগ সুবিধা পায় এবং গৃহ হতে বের করে দেয়া না হয়।
তবে যদি তারা নিজেরাই বের হয়ে যায় তবে তোমাদের প্রতি কোনো গুনাহ নেই। তারা নিজেদের ব্যাপারে বৈধভাবে কিছু করলে আল্লাহ মহা শক্তিধর সুবিজ্ঞ। তালাকপ্রাপ্তা নারীদের সঙ্গতভাবে ভরণ পোষণ করা মুত্তাকিদের কর্তব্য। তোমাদের জন্য আল্লাহ নিজের আহকাম এমনভাবে ব্যাখ্যা করে বর্ণনা করেছেন যাতে তোমরা বুঝতে পারো। তুমি কি সেই লোকদের প্রতি লক্ষ্য করনি যারা মৃত্যুকে এড়াবার জন্য নিজেদের ঘর থেকে হাজারে হাজারে বের হয়ে গিয়েছিল? তখন আল্লাহ তাদেরকে বলছেন তোমাদের মৃত্যু হোক। অতঃপর তাদেরকে জীবিত করে উঠালেন। নিশ্চয় আল্লাহ লোকদের প্রতি দয়াশীল, কিন্তু অধিকাংশ লোক শুকর আদায় করে না। তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো এবং জেনে রাখো আল্লাহ নিশ্চয় সর্বশ্রোতা সর্বজ্ঞ। এমন ব্যক্তি কে আছে যে আল্লাহকে উত্তম কর্য প্রদান করবে? তাহলে তার সেই কর্যকে তার জন্য আল্লাহ বহুগুণ ধাবিত করে দেবেন, বর্ধিত করে দেবেন, এবং আল্লাহই সীমিত ও প্রসারিত করে থাকেন, এবং তার দিকেই তোমরা ফিরে যাবে। তুমি কি মুসার পরবর্তী বনি ইসরাইলের প্রধানদের প্রতি লক্ষ্য করনি? তারা তাদের নবীকে বলেছিল আমাদের জন্য একজন বাদশাহ ঠিক করুন যাতে আমরা আল্লাহর পথে জিহাদ করি। নির্দেশ হলো এমন সম্ভাবনা আছে কি যে যদি তোমাদের প্রতি জিহাদের হুকুম দেওয়া হয় তবে তোমরা জিহাদ করবে না? তারা বলল আমরা কি ওজরে আল্লাহর পথে জিহাদ করব না যখন আমরা আমাদের গৃহ ও সন্তানাদি হতে বহিষ্কৃত হয়েছি। অতঃপর যখন তাদের প্রতি জিহাদের হুকুম হলো তখন তাদের অল্প সংখ্যক লোক ছাড়া সকলেই ফিরে দাঁড়ালো, এবং আল্লাহ জালিমদেরকে খুব ভালোভাবেই জানেন। তাদেরকে তাদের নবী বলল আল্লাহ যথার্থই তালুতকে তোমাদের বাদশাহ ঠিক করেছেন। তারা বলল আমাদের ওপর কি প্রকারে তার রাজ ক্ষমতা মিলতে পারে যখন তার চেয়ে আমরাই রাজশক্তির অধিক যোগ্য পাত্র, আর তাকে আর্থিক সচ্ছলতাও প্রদান করা হয়নি। নবী বলল আল্লাহ তাকেই তোমাদের ওপর পছন্দ করেছেন এবং তাকে জ্ঞানে ও দেহে সমৃদ্ধ করেছেন। আল্লাহ যাকে ইচ্ছে নিজের রাজ্য দান করেন। বস্তুত আল্লাহ পর্যাপ্ত দাতা ও প্রজ্ঞাময়। তাদের নবী তাদেরকে বলল তালুতের বাদশাহ হওয়ার নিদর্শন এই যে তোমাদের নিকট সিন্দুক আসবে, তার মধ্যে তোমাদের প্রতিপালকের শান্তি বাণী রয়েছে এবং সেই অবশিষ্ট জিনিস যা মূসা ও হারুন সম্প্রদায় রেখে গেছে ওটা ফেরেশতাগণ উঠিয়ে আনবে। এতে তোমাদের জন্য নিদর্শন আছে যদি তোমরা মুমিন হও। অতঃপর যখন তালুত সৈন্যসহ রওনা হলো, বলল আল্লাহ একটা নদী দ্বারা তোমাদেরকে পরীক্ষা করবেন। মূলত যে কেউ ওটার পানি পান করবে সে ব্যক্তি আমার দলভুক্ত নয়, আর যে তা খাবে না নিশ্চয় সে আমার দলভুক্ত হবে, কিন্তু যে এক অঞ্জলি পানি নিবে সেও আমার দলভুক্ত। অতঃপর অতি অল্প সংখ্যক ছাড়া তারা সকলেই তা থেকে পান করল। এরপর তালুত এবং তার সাথী মুমিনগণ নদী পার হয়ে বলল আজ জালুত ও তার সৈন্যদের সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই। কিন্তু যাদের এ ধারণা ছিল যে তাদেরকে আল্লাহর সামনে হাজির হতে হবে, তারা বলল আল্লাহর হুকুমে বহু ক্ষেত্রে ক্ষুদ্র দল বৃহৎ দলের ওপর জয়যুক্ত হয়েছে। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। যখন তারা জালুত ও তার সৈন্যদের সম্মুখীন হলো তখন বলল হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ধৈর্য ধারণের শক্তি দান করো এবং আমাদেরকে আমাদের পথগুলো দৃঢ় রেখো এবং কাফির দলের উপর আমাদেরকে জয়যুক্ত করো। অতঃপর তারা আল্লাহর হুকুমে তাদেরকে শত্রুদেরকে পরাজিত করলো এবং দাউদ জালুতকে কতল করলো, এবং আল্লাহ দাউদকে রাজ্য ও হিকমত দান করলেন এবং তাকে শিক্ষা দিলেন যা ইচ্ছে। যদি আল্লাহ মানবজাতির এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন তাহলে পৃথিবী বিপর্যস্ত হয়ে যেত। আল্লাহ সর্বজগতের প্রতি দয়ালু। আল্লাহ সর্বজগতের প্রতি দয়ালু। এসব আল্লাহর আয়াত যা আমি সঠিকভাবে তোমাকে পড়িয়ে শোনাচ্ছি, নিশ্চয় তুমি রাসূলদের অন্তর্ভুক্ত।
ওপরে যা কিছু বিবৃত করা হলো এই সব আল্লাহর আয়াত, যা আমি সঠিকভাবে তোমাকে পড়িয়ে শোনানোর চেষ্টা করেছি, শোনাচ্ছি। নিশ্চয় তুমি রাসূলদের অন্তর্ভুক্ত। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা রব্বানা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। জুমাবার শুক্রবার জুমার আযান হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দ্বিতীয় পাড়ার মধ্যে যা ভুলভ্রান্তি হয়েছে তা ক্ষমা করুন এবং এখান থেকে হেদায়েতের আলো আমাদেরকে